লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওলামাদের পাশে থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব এই ভালোবাসা বুকে নিয়ে আমরা আমার রসুলের সম্মানে আঘাত আসলে আজও প্রতিবাদ করছি, পরবর্তী সময়ে প্রতিবাদ করব। অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমি খুবই নগণ্য একজন ক্ষুদ্র মানুষ। আজ আমি দীর্ঘায়িত করার সময় এই সময় পরিস্থিতি নেই, আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমি বলতে চাই ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক, হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। এই ছোট্ট শিক্ষা আমার ধর্ম দিয়েছে, যে আদর্শ আমার রসুলের ভিতরে রয়েছে। এই পর্যন্ত সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বললেন। এখন আপনাদের সামনে কিছু স্বল্প সময় আলাপ আলোচনা করবেন সিরাতের রাজ্য সম্পাদক মাওলানা আবু সিদ্দিক খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া আলা মান ইত্তাবা'আল হুদা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ ল্যাবের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত সজ্জন এবং প্রিয় মানুষ, লড়াকু মানুষ, অনেক দূর থেকে এসেছেন হরিণখোলা দরবার শরীফের অন্যতম পীরজাদা জনাব হজরত মাওলানা শিক্ষক মুহিবুল্লাহ হুসাইনি সাহেব, আমাদের আল কোরআন ফাউন্ডেশনের জাভেদ আলী ভাই থেকে শুরু করে আমাদের প্রবীণ বক্তা ওয়াইজিন, আমাদের পরামর্শদাতা জনাব আলহাজ মাওলানা আব্দুল হাকিম সাহেব, আলহাজ মাওলানা রেজানুল করিম সাহেব, আমাদের আলহাজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব থেকে শুরু করে যাদের অক্লান্ত পরিশ্রমে এবং এই শুভ উদ্যোগের আয়োজনের পিছনে যাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন, একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে। এবং যেখানে আল্লাহ রসুলের অপমাননা, যেখানে আল্লাহ রসুলের অপমান করার অশুভ শক্তি নিয়ে যারা মরিয়া হয়ে উঠেছে, তাদের কণ্ঠ রোধ করার জন্যে আজকের এই ল্যাবের এবং চোরাবিদ্যা মতো মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ, গোটা মানব জাতির আইকন আমাদের প্রিয় রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে অপমান হয়েছে, সারা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে প্রতিবাদের জন্য। ইমানি দায়িত্ব এবং কর্তব্যের পরিচয় দিয়ে কলকাতার রাজপথ থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে উত্তাল হয়ে উঠেছে। আমাদের নবীর অপমানকেও সহ্য করেনি। আপনারা জানেন রসুল অশান্তি করতে আসেনি। 1500 বছর আগে কোরআন পাকে দায়িত্বহীন ভাষায় বলে দেওয়া হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমত স্বরূপ শান্তির বাণী নিয়ে এসেছে। নবী কোনদিন প্রতিশোধ স্প্রিয়া নিতে আসেনি। নবী হিংসা ছড়াতে জানে না, নবী প্রতিশোধ নিতে জানে না। তবে কেন তোমরা আজকে দায়িত্বহীন ভাষায় এই কোরআন রাজ যারা নবীর পিছনে রেখে অপমান করার মন্তব্য করে যাচ্ছ, তোমাদের উপযুক্ত সাজা এবং ফাঁসি চায় আজকের এই চোরাবিদ্যার মানুষ, এই সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা এই দাবি জানাচ্ছে। বন্ধুগণ, আমরা কখনো দেবদেবীর নিয়ে অশান্তিকর কুরুচিকর মন্তব্য দেই না, জানাই না। রসুলের আদর্শ নয়। আজকে রসুলের আদর্শে যারা আদর্শিত হয়েছে, তাদের ভাষা, তাদের নম্র ভদ্রতা ব্যবহার, বিনয় ইসলামের সুশীতল ছায়াতলে থেকে তারা এই মেসেজ দেয়, গোটা বাংলার মানুষ একসাথে থাকবে, একসাথে বাঁচবে, এই পৃথিবীর সমস্ত কিছু অবদান তারা একসাথে ভোগ করবে। তাহলে আপনাদের কেন এত ঈর্ষা হয়ে উঠছে? কেন এই নোংরামি? কেন এই দৃষ্টান্তহীন অপমাননাকর মন্তব্য? যে ব্যক্তি বা যারা করে যাচ্ছেন, এই ল্যাবের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, গোটা বাংলা এর থেকে কোনো আন্দোলন গড়ে তুলবে এই অ্যাসোসিয়েশন, এই আশা, এই প্রত্যয় আমাদের রয়েছে। আপনারা জানেন নমরুদ এবং হামান, সাইবার সবাই ধ্বংস হয়েছে, নুপুর শর্মারা ধ্বংস হয়েছে। বারে বারে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহর নামে
যারা এই অপমানকর কর্তব্য কথা বলে যাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সচেতন হয়ে যান। এই বাংলা সকলের, এ বাংলা যেমন রবীন্দ্রনাথের, এ বাংলা নজরুলের, সকলের প্রধানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। হাজার হাজার ওলামা ফাঁসির কাস্তে ঝুলেছিল বলে আজকে এই সোনার বাংলা, সোনার দেশ আমরা উপহার পেয়েছি। আপনারা যদি মনে করেন দেশটা আপনার পৈতৃক সম্পত্তি, যদি মনে করেন দেশটা আপনার বাবা, এটা ভুল হবে, ভুল হবে, ভুল হবে। এই জবাব শুধু চোরাবিদ্যার মানুষ নয়, গোটা বাংলার মানুষ দেবে, হয় বিলম্বে নয় অবিলম্বে। এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে উপস্থিত অনেক বক্তা শ্রদ্ধেয় ব্যক্তিদের আমি সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের আপনাদের মূল্যবান সময় কুরবানি দেওয়ার জন্য সদকায়ে জারিয়া হিসাবে এই সময়টুকু লেখা থাকবে। এই বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষের কাছে সবিনয় অনুরোধ করব, বাংলাকে এগিয়ে নিয়ে যান, গোটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যান। জাতি যদি এগিয়ে যায়, কম যদি মিল্লাত যদি এগিয়ে যায়, দেশ সমৃদ্ধ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের এই চড়াবিদ্যা বাজারে একের পর এক সমস্ত ইসলামিক সেলিব্রিটি যারা এসেছেন একের পর এক বক্তব্য রাখবেন। এখন আমাদের এলাকারই বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি দুটি একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম বক্তব্য তো বহুত হয়েছে। আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে বহু ওলামায়ে কেরাম হুজুরগণ এসেছেন। আমাদের হরিণখোলা দরবার শরীফ থেকে পীরজাদা হুজুর কেবলা এসেছেন, মহিবুল্লাহ হোসেন বোখারি, এবং আমাদের এই ল্যাবের যিনি প্রেসিডেন্ট মৌলানা আব্দুল্লাহ মারুফ আমিনী, আমাদের সাদ্দাম ভাই ভাইপো, বহু তাহলে বলে আমি কত বলবো, আমি অত বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি বিশ্ব নবীর সম্বন্ধে এই পর্যন্ত অনেকজন অনেক কিছু বাজে মন্তব্য নিয়েছে। আমি আপনাদের কাছে উত্তর চাই, যারা বাজে মন্তব্য নিয়ে বাজে কথা বলেছে, সত্যি